ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে আমরা আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপনা নিয়ে এসেছি। আজকে আমাদের টপিক হচ্ছে পোস্টনেটাল এক্সারসাইজ, অর্থাৎ প্রসব পরবর্তী মায়েদের জন্য কিছু সাধারণ সূক্ষ্ম এক্সারসাইজ, যার মাধ্যমে মায়েরা সহজেই আবার পূর্বের অবস্থায়, সাধারণ অবস্থায় ফেরত যেতে পারে। আমারই একজন সহপাঠী বন্ধু এখানে মায়ের ভূমিকায় রয়েছে এবং ভিডিওতে সহযোগিতা করছে। তো চলুন আজকে আমরা সাধারণ পোস্টনেটাল এক্সারসাইজগুলো দেখে নিই, যার ফলে মায়েরা উপকৃত হবে এবং মায়েরা করলে খুব সহজেই দ্রুত আরোগ্য লাভ হবে এবং পুনরায় আগের স্বাভাবিক অবস্থায় ফেরত যেতে পারবে। প্রথম এক্সারসাইজ হলো ডিপ ব্রিদিং এক্সারসাইজ, যেখানে কি করতে হয়, মাথায় বালিশ দিয়ে হাঁটু ভাঁজ করে বিছানায় শুতে হবে এবং গভীরভাবে শ্বাস নিতে হবে ও পেটের যে মাসেল ওয়াল রয়েছে সেটা ধীরে ধীরে ওপরে উঠবে এবং ধীরে ধীরে আবার ছাড়তে হবে। আর এক হাত বুকের ওপরে থাকবে এবং এক হাত পেটের ওপরে রেখে শ্বাস নিতে হবে এবং পেটের ওঠানামা করাতে হবে। এইভাবে 5 বার করতে হবে। আর এর ফলে তাহলে কি হয়, এর ফলে অক্সিজেন এক্সচেঞ্জ ভালো হয়, ব্লাড সার্কুলেশন ভালো করে হয় এবং আমাদের যে ফুসফুসের হচ্ছে ওঠানামা। এক্সারসাইজ চেস্ট এক্সারসাইজ, সোজা শুয়ে হাত দুটি দুই পাশে সোজা এক্সটেন্ড করতে হবে। এরপর 2 হাত বুকের কাছে একসাথে আনতে হবে এবং বাহু স্ট্রেট রাখতে হবে 2 থেকে 3 সেকেন্ডের জন্য। আর এটি 5 থেকে 10 বার রিপিট করতে হবে। এর ফলে কি হয়, চেস্ট এবং ব্যাকের মাসেলগুলো স্ট্রেনদেন হয় এবং এর টোন ইনক্রিজ হয়। সার্কুলেটরি এক্সারসাইজ, ফুট অ্যান্ড অ্যাঙ্কেল এক্সারসাইজ, 2 পা এবং হাঁটু স্ট্রেট এবং রিল্যাক্সড রাখতে হবে। 30 সেকেন্ডের জন্য অ্যাঙ্কেল বেন্ড করতে হবে এবং স্ট্রেচ করে আপ ডাউন করতে হবে। এরপর 2 পায়ের পাতা 10 বার একই দিকে সার্কুলারভাবে ঘোরাতে হবে এবং ফুট অ্যান্ড অ্যাঙ্কেলের এক্সারসাইজ কন্টিনিউ করতে হবে। পেলভিক ফ্লোর এক্সারসাইজ আর কেগেল এক্সারসাইজ, হাঁটু ভাঁজ করে ও থাই উঁচু করে শুতে হবে। অ্যানাল প্যাসেজ ও ভ্যাজাইনা ইউরেথ্রায়ের কাছে হাত দিয়ে কিছুটা প্রেশার দিতে হবে। এই পজিশন 10 সেকেন্ডের জন্য হোল্ড করে তারপর রিল্যাক্স করতে হবে। পেলভিক টিল্টিং এক্সারসাইজ, হাঁটু সেমি ফ্লেক্সড এবং থাই উঁচুতে রেখে একটি বেডে বালিশ মাথায় শুতে হবে। এক হাত পিঠের নিচে এবং এক হাত পেটের উপর রাখতে হবে। এরপরে অ্যাবডোমিনাল ও বাটাক্সের মাসেল টাইট করতে হবে ও ব্যাকের নিচের হাতে হালকা প্রেস দিতে হবে। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করে আবার রিল্যাক্স করতে হবে ও শ্বাস নিতে হবে। 10 বার রিপিট করতে হবে। রিলিভ করে ব্যাক পেন, ব্যাক প্রেশার। হেড অ্যান্ড শোল্ডার রেইজিং এক্সারসাইজ, দ্বিতীয় প্রসব পরবর্তী দিনে সোজা শুয়ে থাকতে হবে ও বুকের কাছে মাথা নিচু করে আনতে হবে যতক্ষণ না চিবুক বা চিন টাচ হচ্ছে, এবং তৃতীয় প্রসব পরবর্তী দিনে মাথা ও কাঁধ ধীরে ধীরে তুলতে হবে এবং ধীরে ধীরে নামাতে হবে। এইভাবে 5 থেকে 10 বার রিপিট করাতে হবে মায়েকে। আর এর ফলে পেটের মাসেল স্ট্রেট হয় এবং স্ট্রেনদেন হয়। লেগ রেইজিং এক্সারসাইজ, সপ্তম প্রসব পরবর্তী দিনে মাথায় কোনো বালিশ না দিয়ে সোজা শুয়ে থাকতে হবে বেডে। এরপরে পায়ের আঙুল বা টো, এক পায়ের আঙুলগুলোকে কাছে এনে এক পা ধীরে ধীরে তুলতে হবে এবং সেই পায়ের হাঁটু সোজা থাকবে। এরপর পা ধীরে ধীরে শোয়াতে হবে। আর এর ফলে এর পারপাস কি, অ্যাবডোমিনাল মাসেল স্ট্রেংথ করতে সাহায্য করে এবং অ্যাবডোমিনাল মাসেলকে টোন আপ করতেও সাহায্য করে। এর পরের এক্সারসাইজ হলো নি রোলিং এক্সারসাইজ, যেখানে কি করা হয়, হাঁটুকে কিছুটা বাঁকা করে তারপরে শুতে হবে। এরপরে পেট টান রেখে 2 হাঁটু রোলার করে রাখতে হবে এবং শোল্ডার অর্থাৎ কাঁধ পুরো সোজা বা ফ্ল্যাট থাকবে। এবং এরপরে পেটকে রিল্যাক্স করাতে হবে এবং হাঁটু আবার আগের যে পজিশনে ছিল সে আগের পজিশনে নিয়ে আসতে হবে। এরপর আবার হাঁটু অন্যদিকে নিতে হবে। এইভাবে 10 বার এক্সারসাইজটা রিপিট করতে হবে। আর এই এক্সারসাইজ করলে মায়ের কি সুযোগ সুবিধা পাবে, মায়ের অবলিক অ্যাবডোমিনাল মাসেল কিন্তু স্ট্রেংথ হবে এবং টোন আপ করতেও সাহায্য করবে। তাহলে এই স্টেপটি 10 বার রিপিট করাতে হবে।
এরপরে লাস্ট এক্সারসাইজ স্টেপ হিপ হিচিং অর লেগ লেন্থেনিং। এখানে কি করতে হবে, তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে স্ট্রেট শুয়ে থেকে তারপর একটা হাঁটু পুরো ভাঁজ করে দুই হাত দিয়ে চেপে ধরে পুরো মাথার যে মুখের চিবুক বা নাক সেখানে ঠেকাতে হবে। এই রকম অল্টারনেট করে দুটো পাই অল্টারনেট করে করে যেতে হবে। এছাড়াও এই এক্সারসাইজে কিছু আর একটা অ্যাড করা হয়, যেখানে এক হাঁটু বাঁকা করে ও এক হাঁটু সোজা করে শুতে হবে। সোজা হাঁটুর গোড়ালি নিচু করে লেগ লেন্থেনিং করাতে হবে। এইভাবে 10 বার করতে হবে লেগ লেন্থেনিং এবং লেগ শর্টেনিং। অপোজিট সাইডে চেঞ্জ করে আবার রিপিট করতে হবে। এবং এই এক্সারসাইজ করলে কিন্তু যে পেলভিক এবং অ্যাবডোমিনাল মাসেল রয়েছে সেইগুলো স্ট্রেনথেনিং হয়।